বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুনিয়াবাসীকে ডাক দিয়ে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ, এদিক সেদিক ঘোরাফেরা করবেন না, মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, হে দুনিয়ার মানুষ, তোমরা সর্বপ্রথম আল্লাহ তাআলাকে রব মানো এবং আল্লাহ তাআলার কথা মতো চলাফেরা করো, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কথা মতো চলার পর তোমাদের বিশাল বড় নিয়ামত দিয়েছি, মা বাবা। আমাদের বিশাল বড় নিয়ামত কি? জোরে বলেন। মা বাবা বিশাল বড় নিয়ামত। মা বাবার খেদমত করতে হবে, মা বাবার কথা মতো চলতে হবে। হাদিসে পাকের মধ্যে আসছে, যদি তোমার মা তোমার উপর নারাজ হইয়া যায়, তাহলে দুনিয়ার সমস্ত তোমার হজ, যাকাত, ব্যবসা বাণিজ্য যা আছে সব কিছু তোমার জন্য বেহালাল হয়ে যাবে। তোমার মা বাবা যদি তোমার কথায় কোনো আঘাত পেয়ে যায়, আর মা বাবার মুখ থেকে যদি শব্দ বের হয়ে যায়, তাহলে তুমি যতই 36 বার হজ করো না কেন, তোমার ওই হজের কোনো মূল্য নাই। আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যে তোমার দ্বারা তোমার মা বাবা যদি কোনো আঘাত প্রাপ্ত হয় আর মুখ থেকে যদি শব্দ বের করে, তোমার সব কিছুই বরবাদ। এবং এইটাও জেনে রাখো, তোমার মা বাবার কোনো আচরণে, কথাবার্তায় যদি তুমিও কখনো মুখ থেকে শব্দ বের করো, অনেক সময় আমরা বলে ফেলি না, ইহরে এই বুড়া মানুষটার কথা আর সহ্য হয় না, ইহরে এই বুড়িটার কথা আর সহ্য হয় না, বলে ফেলি না অনেক সময়। এইটাও যখন আমরা মুখ থেকে বের করব যে আমার মার কথা শুনে আমার কষ্ট হচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে আপনার নামাজ, রোজা সব বরবাদ। এই জন্য ভাই, মায়ের পায়ের নিচে সন্তানের কি? জোরে বলেন কি? বেহেশত, জান্নাত। মাকে কষ্ট দেওয়া যাবে? যাবে না। একটি ঘটনা বলে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এক বৃদ্ধ মার একটি মাত্র সন্তান, আর এই সন্তান মা বাবার কথা মতো আগে চলতো। যখন বিয়া শাদী করেছে তখন আর মার কথা শোনে না। কিছুদিন পর বাবা মারা গেছেন। বাবা মারা যাওয়ার পর মা হয়ে গেছেন বিধবা। ছেলে চাকরিতে থাকেন, ছেলে চাকরিতে চলে যান, স্ত্রী আর মা দুজন মিলে বাড়িতে থাকে। কিছুদিন থাকার পর ওই জনম দুঃখিনী মার একটু সর্দি, একটু কাশি হয়েছে। পাশের রুমে মা থাকে আর পরের রুমে ওই স্ত্রী থাকে। বেটার বউ আর শাশুড়ি মা দুজন দুই পাশের রুমে থাকে। রাত্র যখন গভীর হয়, ওই মা
অসুখে